আপনারা দেখছেন চ্যানেল আই। সুধী দর্শক, এখন আপনারা দেখবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে নির্মিত ফারজানা ব্রাউনিয়ার উপস্থাপনা এবং পরিচালনায় চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন স্বর্ণ কিশোরী উপজেলা কার্যক্রম দিন বদলে আমরা। আকাশে আলোতে ভরেছে বাংলাদেশ। স্বর্ণ কিশোরী, সূর্য কিশোর, স্বর্ণ কিশোরী আমরা, স্বর্ণ কিশোরী, সূর্য কিশোর আমরা, সূর্য কিশোর। দিন বদলে আমরা বাল্য বিবাহ রোধ করি, কৈশোর বান্ধব বাংলাদেশ করি। প্রিয় দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি চ্যানেল আই চেতনা চত্বরের সামনে। স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে যৌথ উদ্যোগে আয়োজিত হচ্ছে দিন বদলে আমরা অনুষ্ঠানটি। চলো বন্ধুরা, তোমাদেরকে এখন নিয়ে যাচ্ছি আমাদের ট্রেনিং সেশনে। আলোচনার বিষয় বয়ঃসন্ধি বয়সে পরিবর্তনসমূহ এবং অভিভাবকদের করণীয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সেটি বলে থাকে যে 10 থেকে 19 বছর বয়স এটি হলো বয়ঃসন্ধি বয়স, এবং এই বয়ঃসন্ধি বয়সটি অপেক্ষাকৃত একটি গুরুত্বপূর্ণ বয়স, যে সময় বিভিন্ন ধরনের পরিবর্তনগুলো ঘটে থাকে। শারীরিক পরিবর্তনগুলোর মধ্যে কি উচ্চতা বেড়ে থাকে, দেহের আকৃতি বেড়ে থাকে, ছেলেদের মধ্যে কি হয়, এই যে দাড়ি হয়, গোঁফ হয়, মেয়েদের মধ্যেও ভিন্ন ধরনের পরিবর্তন ঘটে থাকে। তারপরে মানসিক পরিবর্তনগুলোর মধ্যে বলা যেতে পারে যে এই বয়সে এক ধরনের অস্থিরতাও কাজ করে, বন্ধুর প্রতি এক ধরনের আবেগ কাজ করে থাকে, যে বন্ধু বান্ধবের মধ্যে থাকতে ভালো লাগে, বা সারা সময় বন্ধুদের সাথে থাকি, পড়াশোনা করে কি হবে, বাবা মা তো খালি পড়তেই বলে, বন্ধুদের সাথে মিশিয়ে মাদকাসক্ত হওয়ার সম্ভাবনা থাকে। এগুলো যখন কেউ করে না, তখন কিন্তু তার পুরোটা জীবনই ঝুঁকির মধ্যে পড়ে যায়। অভিভাবকদের অনেক সময় কঠিন আচরণ করে থাকে এই সময়টা, তুমি ঘরের বাইরে যেতে পারবে না, অমুক বন্ধুর সাথে মিশতে পারবে না, আর যদি যাস তাইলে কিন্তু তোকে এই শাস্তিটা দেব, এই একেবারে কঠোর আচরণটি বাদ দিতে হবে। কীভাবে সেখান থেকে উত্তরণের সুযোগ রয়েছে সেটি তাকে বুঝাতে হবে। বাবা মা বা অভিভাবকদের সাথে অবশ্যই একটি খোলামেলা পরিবেশ থাকতে হবে, বন্ধুত্বপূর্ণ আচরণ থাকতে হবে, এবং অভিভাবক যদি বন্ধু হয়ে যায় তাহলে সেই সন্তানের বা সেই বয়ঃসন্ধি বয়সের বাচ্চাটির কিন্তু তোমার বিপথে যাওয়ার সম্ভাবনা কম থাকে। আমরা যেগুলো জানলাম শিখলাম, এগুলো কি করব, আমরা আমাদের যে অন্য সহপাঠী রয়েছে যারা এগুলো জানলো না তাদের কাছে এটি পৌঁছে দেব, তাদের মধ্যে এটি সঞ্চার ঘটাবো। পরবর্তীতে নিরাপদ মাতৃত্ব অর্জনের জন্য আমরা বসন্তকালে কি করণীয়? মা হওয়ার যে প্রক্রিয়াটি সেটি কিন্তু এই বয়ঃসন্ধি বয়সে শুরু হয়। তো এই সময় যে বিশেষ সময় যেটি থাকে, সেই সময়ে পরিচ্ছন্নতা, তারপরে এই সময়ে প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ করা। আপনি বলেছেন যে বয়ঃসন্ধিকালে মানসিক শারীরিক পরিবর্তন হয়, কিন্তু আমাদের আচরণগত কি কোনো পরিবর্তন হয়? এক ধরনের আবেগের ছাপ থাকে, এক ধরনের অস্থিরতা থাকে, আবার ধরো যে নিজেকে আবার একটু বড় মনে করা, যে আমি তো একটু বড় হয়েছি। এটা খুবই ভালো লাগলো যে এই অভিজ্ঞতাটা স্যার আমাদের দিলেন, যে আমরা কিভাবে একজন ভালো বন্ধু নির্বাচন করব। স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত দিন বদলে আমরা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফারিহা ইসলাম তিফলা। প্রতিবারের মতো এবারও আমাদের সাথে রয়েছে 10টি উপজেলার সূর্য কিশোর এবং স্বর্ণ কিশোরী বন্ধুরা। আমাদের সাথে রয়েছে গাংনী উপজেলা, মেহেরপুর সদর উপজেলা, মুজিবনগর উপজেলা, উপজেলা কলাপাড়া, মঠবাড়িয়া উপজেলা, নাজিরপুর উপজেলা, ইন্দুরকানী উপজেলা, পিরোজপুর সদর উপজেলা, উলিপুর উপজেলা ও নলডাঙ্গা উপজেলা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সবার প্রিয় নেটওয়ার্ক প্রধান ফারজানা ব্রাউনিয়া, চেয়ারম্যান ও সিইও স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন, এবং আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন ইশরাত খান বর্ষা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক। শুরুতেই স্বাগত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সবার প্রিয় নেটওয়ার্ক প্রধান ফারজানা ব্রাউনিয়া আপুকে। সামনে আমাদের শিক্ষকরা রয়েছেন, আপনারা অনেক দূর থেকে স্বর্ণ কিশোরীর জন্য এসেছেন, সূর্য কিশোরদের জন্য এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কেমন আছো তোমরা? তোমরা ভালো থাকলেই ভালো থাকবে বাংলাদেশ।
আর বাংলাদেশ সেই সৌভাগ্য নিয়ে আছে এখন, যে সৌভাগ্যটি হচ্ছে 2 কোটি ছেলে 2 কোটি মেয়ে তোমাদের বয়সী। তার মানে আমরা বলতে চাচ্ছি যে এই যে তরুণ প্রজন্ম, তোমরা যে তরুণ হচ্ছ, এখনই কিন্তু বাংলাদেশের এগিয়ে যাবার সময়। আবার তোমরা যখন বার্ধক্যে উপনীত হবে তখন কিন্তু আবারও একটা মন্থর গতি আসবে, তাই না? কারণ তোমরা কম কর্মক্ষম থাকবে, কিন্তু সংখ্যায় কিন্তু অনেক তোমরা। তাহলে তখন যে ঝামেলাটা করবে, তার আগে চলো না এখন একটু দেশটাকে এগিয়ে নিয়ে যাই, এবং সে কাজটি তোমরা করছো। তোমরা জানো আজকে তোমাদের বিষয়বস্তু কি? আচ্ছা, চলো আগে জেনে নিই আমাদের কি করণীয়। বাবা মার প্রতি আমরা কি করব? শ্রদ্ধাশীল হব, অনুগত থাকব। পৃথিবীতে এমন অনেক বাবা মা আছে, আমরা গত পর্বে শারমিনকেও দেখেছি যে তার মার কথা সে বলেছে, তার প্রতি অত্যাচার হয়েছে এবং সে কেস করে দিয়েছে। হ্যাঁ, অন্যায় যেখানেই হবে সেখানেই একটা প্রতিবাদ আমরা চাই, সেটা যেই হোক না কেন, তোমাকে ভালো থাকতেই হবে। কিন্তু বাবা মাকে মাঝে মাঝে আমরা ভুল বুঝি, মাঝে মাঝে মনে হয় যে বাবা মা বন্ধুর সাথে মিশতে দেয় না, ঘটনা কি, এমন করে কেন? আসলে প্রতিটি বাবা মা সেই সময়ে সন্তানের যেটা সে ভালো মনে করে সেটাই সে করে। হয়তো তার বোঝার কোনো একটা ঘাটতি থাকতে পারে, সে হয়তো মনে করে যে আমার মেয়েটাকে অল্প বয়সে বিয়ে দিলে মেয়েটার ভালো হবে, আশেপাশের ছেলেরা তাকে উত্ত্যক্ত করবে না, এই কারণে করে। আসলে বাবা মারা যে তোমরা যেভাবে মনে করো বাল্যবিবাহের ভিলেন, তা কিন্তু না। বাবা কিন্তু ভালোবেসে মেয়েটাকে এক জায়গায় পাত্রস্থ করে দিতে চান, কিন্তু তিনি জানেন না যে এটা আসলে সলিউশন না। আর যেখানে তোমাদের একটা সম্ভাবনা আছে, যেই একটা ছোট্ট মেয়ের বিয়ে দিয়ে তার জীবন নষ্ট করে, সেই মেয়েটা হয়তো প্রধানমন্ত্রী হতো, সেই মেয়েটা হয়তো অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হতো, সেই মেয়েটা একটা ডাক্তার হতো, সেই মেয়েটা একটা সমাজ সংগঠক হতো। তাহলে সেই যে স্বপ্ন, বেচারা বাবা না জেনে গলা টিপে হত্যা করে। সেক্ষেত্রে আমরা বাবা মাদেরকে কিছুটা আহ্বান জানাতে চাই যে আপনারা প্লিজ বোঝেন যে আপনার সন্তানদের জন্য আসলে কোনটা শ্রেষ্ঠ। বাবা মার অনেক কর্তব্য থাকবে, বাবা মাদের সাথে তোমাদের কর্তব্য হচ্ছে ডিসকাশনের মাধ্যমে তাদেরকে তোমাদের বিষয় সম্পর্কে জানানো। সবার প্রতি শুভকামনা এবং ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আমরা বক্তব্য শুনব ইশরাত খান বর্ষা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক। যেই বয়স এবং যেই সময় তোমরা এখন পার করছো, সেই সময় এবং বয়সের সঙ্গে অনেক মানুষ, অনেক রকমের প্রেরণা, অনেক রকমের সমস্যা, সম্ভাবনা তোমাদের সঙ্গে আছে। আমরা জানি কৈশোর লগ্নে যে ধরনের শারীরিক, মানসিক অথবা সাইকোলজিক্যাল যে ধরনের প্রসেস অথবা চেঞ্জের মধ্য দিয়ে আমরা যাই, সেই সময়টা যদি একটু 19 থেকে 20 ভুল হয়ে যায়, আমাদের কিন্তু সারা জীবনের জন্য একটা গ্লানি থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন এই জায়গাটায় বড় একটা বিষয় কি কাজ করে, আপু বলছিলেন বাবা মা বন্ধু। বাবা মা যদি বন্ধু হয় তাহলে ছেলেমেয়েরাও নিশ্চয়ই বাবা মায়েদের জন্যই বন্ধু, কিন্তু এই যে পারস্পরিক সমঝোতা বা এই যে একজন আরেকজনকে স্পেস দেওয়া, বাবা মার সাথে আসলে কত সুন্দরভাবে আমি বন্ধুর মতো করে এই বিষয়গুলোকে অ্যাপ্রোচ করতে পারি যে আমার এই সমস্যাটা আমি কেনই বা পাশের বাসার কোনো একজনকে বলতে চাই, যে আমার সবচেয়ে কাছের বন্ধু, তাকে কেন বিশ্বাস করে আমি এটা বলতে পারি না। কিছু কিছু জায়গায় আমরা দেখছি যে যেখানে মেনস্ট্রুয়েশন হলে বা এই ধরনের সময় যখন পার করে মেয়েরা, তাদেরকে দেখা যায় যে অনেক রকমের ঘর গৃহস্থালির বা পরিষ্কার পরিচ্ছন্নতামূলক কাজগুলোতে নেওয়া হয় না, দূরে সরিয়ে দেওয়া হয়। একটা পিউরিটি পলিউশনের কনসার্ন, যে ও পবিত্র না বা ও আসলে অপরিচ্ছন্ন, এই বিষয়টা আসলে আমরা মনে হয় অনেক দূর এগিয়ে চলে এসেছি। হ্যাঁ, হয়তো বা আগের সময়ে ইন্টারনেট ছিল না, আমরা অনেক কিছু জানতাম না। এখন টেলিভিশন, স্বর্ণকিশোরের মতো অনেক রকম পদক্ষেপ আমাদের ঘরের কাছে চলে আসছে, এবং আমরা একজন আরেকজনের সাথে আলোচনা করে, যেটাকে আমরা বলি পিয়ার টু পিয়ার, হ্যাঁ না, তুমি আজকে জানছো, তোমার কাছ থেকে তোমার বন্ধুরা জানছে। শুধুমাত্র স্বর্ণকিশোরী বা সূর্য কিশোর মানে এই যে এই কয়জন আছে তারাই না, তাই না? প্রত্যেকে সহযোদ্ধা হয়ে আমরা এই ইনফরমেশনগুলো সবার কাছে পৌঁছে দিচ্ছি। কেন দিচ্ছি? সবাই সচেতন হব, শুধু সচেতন হয়েই থেমে থাকবো না, সেগুলাকে আমাদের প্রাত্যহিক কাজকর্মে, আমাদের অভ্যাসে পরিণত করতে হবে। আমি সচেতন হয়েই স্টপ করে দিলাম, ডোন্ট গিভ এ ফুল স্টপ, ওকে? সো রিদমটাকে সামনে নিয়ে যেতে হবে। আমি স্কুল থেকে কলেজে যাব, কলেজ থেকে ইউনিভার্সিটি যাব, আমার ফ্যামিলি লাইফ হবে, আমার পরবর্তী জেনারেশন আসবে, কিন্তু এই নলেজের জেনারেশনটা যেন থেমে না যায়। প্রত্যেকটা বাবা মাই চান একটা নিরাপদ এবং সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য তার ছেলে মেয়েদের জন্য। সো এই জায়গাটায় যেন দুজনে মিলে সুন্দরভাবে তোমরা আসলে বড় হয়ে উঠতে পারো, সুস্থ, সুন্দর এবং সুন্দর মনের অধিকারী হয়ে উঠতে পারো, এইটা সবচেয়ে বেশি জরুরি। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের প্রতিযোগিতায়। শুরুতেই রয়েছে কুইজ। কুইজের নিয়মটি আমি বলে দিচ্ছি। আমি একটি প্রশ্ন করব, আমার প্রশ্ন শেষ হওয়ার পর
যে উপজেলা সঠিক উত্তরটি জানো তারা হাত তুলবে। প্রশ্ন করছি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর মতে কোন বয়স সীমাকে বয়ঃসন্ধিকাল বলা হয়? একদম কর্নারের মেয়েটা। 10 থেকে 19 বছর বয়স। তোমাদের উত্তরটি সঠিক হয়েছে, তোমরা এখানে চলে যাও। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। UNFPA এর 2014 সালের সমীক্ষায় বর্তমানে বাংলাদেশের কত শতাংশ কিশোর কিশোরী? ইন্দুরকানী উপজেলা 23%। তোমাদের উত্তরটি সঠিক হয়েছে, তোমরা চলে যাও ওখানে। চলে যাচ্ছি তৃতীয় প্রশ্নে। কৈশোরকালীন সময়ে কি কি ধরনের পরিবর্তন হয়? মূলত শারীরিক, মানসিক ও আচরণিক পরিবর্তন দেখা দেয়। উত্তর সঠিক হয়েছে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। বয়ঃসন্ধিকাল সময়ে কিশোর কিশোরীদের সাথে অভিভাবকের আচরণ কেমন হবে? মঠবাড়িয়া বন্ধুসুলভ আচরণ। তোমাদের উত্তরটি সঠিক হয়েছে। এবারে চলে যাচ্ছি আমাদের শেষ প্রশ্নে। বয়ঃসন্ধিকাল সময়ে মোট উচ্চতার কত শতাংশ বৃদ্ধি হয়? গাংনী 26%। তোমাদের উত্তরটি ভুল। আর কি উত্তর দেবে? 15 থেকে 20%। উত্তরটি সঠিক, তোমরা চলে যাও ডায়াসে। কুইজ শেষে আমরা পেয়ে গেছি 5টি উপজেলার স্বর্ণকিশোরী ও সূর্যকিশোর বন্ধুদেরকে, যারা এখন অংশগ্রহণ করতে যাচ্ছে উপস্থিত বক্তৃতায়। তোমাদের বক্তব্যের বিষয় হচ্ছে বয়ঃসন্ধিকালের পরিবর্তন সমূহ ও অভিভাবকদের করণীয়। শুরুতেই উলিপুর উপজেলা, তোমাদের সময় 2 মিনিট। বয়ঃসন্ধিকাল বলতে আমরা এমন একটা সময়কে বুঝি যেটা কিনা একজন মানুষের কৈশোর এবং যৌবনের সেতুবন্ধন স্বরূপ কাজ করে। বয়ঃসন্ধিকাল এমন একটি সময় যখন কিনা একজন মানুষের শারীরিক, মানসিক এবং বিভিন্ন দিক দিয়ে পরিবর্তন সংঘটিত হয়। এই পরিবর্তনটা হচ্ছে ইতিবাচক, নেতিবাচক দুই ধরনের প্রভাব ফেলতে পারে একজন মানুষের জীবনে। তাই বয়ঃসন্ধিকালের পরিবর্তনসমূহ যাতে একজন মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে এবং এর ফলে সে যেন একজন সুস্থ সবল মানুষ হিসেবে গড়ে উঠতে পারে, সেজন্যই বয়ঃসন্ধিকালীন পরিবর্তনসমূহকে ইতিবাচকভাবে নিতে হবে। বয়ঃসন্ধিকালের সময় একটা কিশোর বা কিশোরী হঠাৎ আবিষ্কার করে যে সে অনেক বড় হয়ে গেছে, বা সে এমন একটা অবস্থা যে ছোটরাও তাকে খেলাই নেয় না, আবার বড়দের সঙ্গে সে ভালোভাবে আচরণ করতে পারে না। এই সেতুবন্ধনের সময় সব থেকে সে বেশি নির্ভর করে বন্ধুদের উপর, এবং সবসময় আমার বন্ধুরা যে আমাকে সবসময় ভালোভাবে সাহায্য করবে এমনটাও কিন্তু না। তারা বিদ্যাসাগরও নয়, আবার বিদ্যা ডিঙ্গিও নয়। এক্ষেত্রে আমাদের সবথেকে ভালো উপায় হচ্ছে অভিভাবকদের সঙ্গে কাজ করা। তারা যদি আমাদের ভালো কিছু শেয়ার করে তাহলে এই পরিবর্তনটা ইতিবাচক হওয়া সম্ভব, নতুবা কিন্তু এটা নেতিবাচকের দিকে চলে যাবে এবং আমরা ওই যাদের উপর বেশি, বন্ধুদের উপর বেশি নির্ভর করতেছি, তারা আমাদের খারাপের পথে নিয়ে যাবে। মঠবাড়িয়া উপজেলা। বয়ঃসন্ধিকাল আসলে কি? বয়ঃসন্ধিকাল হলো বাল্যকাল এবং যৌবনকালের মধ্যে এমন একটি সময় যা দুটোর মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে। এই সময়টি প্রত্যেকটি কিশোর কিশোরীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। এ সময়ে একটি ছেলে মেয়ে তার কৈশোর থেকে প্রাপ্তবয়স্ক হতে শুরু করে। বয়ঃসন্ধিকাল হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়ার প্রথম ধাপ। এই সময়ে প্রত্যেকটি কিশোর কিশোরীর বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করা যায়। তার মধ্যে সাধারণত 3টি পরিবর্তন ঘটিত হয়। পরিবর্তনগুলো হলো শারীরিক, মানসিক এবং আচরণিক। শারীরিক পরিবর্তনের মধ্যে ছেলেদের ওজন এবং হাইট বৃদ্ধি পায়, দাড়ি এবং গোঁফ ওঠা শুরু করে, আর মেয়েদের শরীর ভারী এবং দৃঢ় হয়, ওজন ও উচ্চতা বৃদ্ধি পায় এবং ঋতুস্রাব হয়। মানসিক পরিবর্তনে দেখা যায় নিজেকে প্রকাশ করার ইচ্ছা বৃদ্ধি পায়, প্রিয়জনের নৈকট্য লাভ এবং ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা বৃদ্ধি পায়। তারপর নিজেকে সবখানে আলাদাভাবে তুলে ধরতে চায় এবং পূর্ব প্রস্তুতি না থাকায় কিশোর কিশোরীরা অপ্রস্তুত হয়ে পড়ে এবং নানা। ধন্যবাদ মঠবাড়িয়া উপজেলায়। এবারে বক্তব্য রাখবে নাজিরপুর উপজেলা। বয়ঃসন্ধিকালের বিভিন্ন পরিবর্তন এবং আমাদের অভিভাবকদের করণীয় সমূহ, এই সম্বন্ধে বলতে গেলে প্রথমে আমাদের জানতে হবে বয়ঃসন্ধিকাল জিনিসটা কি, আর এই বয়ঃসন্ধিকালীন সময়টা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। বয়ঃসন্ধিকাল হচ্ছে সেই 10 থেকে 19 বছর বয়সে যখন একজন কিশোর বা কিশোরী পদার্পণ করে, তখন তার শারীরিক, মানসিক এবং আচরণিক বিভিন্ন পরিবর্তন আমরা দেখতে পাই। তো এটাই হচ্ছে বয়ঃসন্ধিকালের পরিবর্তন। এই বয়ঃসন্ধিকালের পরিবর্তন দেখে অনেক সময় অনেক কিশোর কিশোরীরা ঘাবড়ে যায় এবং তারা অনেক সময় না বুঝে নিজেদের ক্ষতির দিকে নিয়ে যায়। কিন্তু এ সময় যদি তাদের মা বাবারা এগিয়ে আসে এবং তারা যদি একজন সঠিক যে প্রপার অ্যাডভাইস দিতে পারে, তার কাছ থেকে তারা যদি সেগুলো শুনতে পারে এবং নিজে সচেতন হয় বয়ঃসন্ধিকাল কী এবং আমাদের করণীয় কী এসব সম্বন্ধে সচেতন হয়, তাহলে সে বয়ঃসন্ধিকালকে বয়ঃসন্ধিকালে বিভিন্ন পরিবর্তনের মধ্যে আচরণ পরিবর্তন অন্যতম।
আচরণিক পরিবর্তনের মধ্যে আবেগিক পরিবর্তন দ্বারা নিজেকে চালিত হওয়ার একটা প্রবণতা দেখা যায়। নিকটজনের ভালোবাসা পাওয়ার ইচ্ছা তীব্র হয়। এছাড়া আচরণিক পরিবর্তন বলতে বোঝায় যেমন দুঃসাহসিক মনোভাব, নিজেকে সমাজে অন্যতম একজন ব্যক্তি হিসেবে প্রকাশ করার মানসিকতা লক্ষ্য করা যায়। ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন নামক হরমোনের কারণে মেয়েদের নারীত্ব সুলভ বৈশিষ্ট্য প্রকাশ পায় এবং ছেলেদের টেস্টোস্টেরন নামক হরমোনের কারণে ছেলেদের পৌরুষত্ববোধ জাগ্রত হয়। এই সময় ছেলেমেয়েরা না বুঝে তারা বিভিন্ন ভুল কাজ করে এবং এই ভুলের বশবর্তী হয়ে বিভিন্ন অপকর্মে জড়িত হয়ে পড়ে। এ সময় পরিষ্কার এবং পরিচ্ছন্নতা একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এই সময় আমরা আমাদের অভিভাবক এবং স্বাস্থ্যকর্মী এদের সাথে এবং নিকটজনের সাথে আমরা নিজেদের সমস্যা সম্পর্কে আলোচনা করতে পারি এবং আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পৌঁছাতে পারি। ধন্যবাদ সবাইকে। এবারে বক্তব্য রাখবে ইন্দুরকানী উপজেলা। কৈশোরকে অবহেলা নয়, জীবন গড়ার এই তো সময়। আজকে প্রতিপাদ্য বিষয় বসন্তীকালে পরিবর্তন সমূহ ও অভিভাবকের করণীয়, যা ভাঙলে আমরা দুটি জিনিস পাই। এক হলো বসন্তীকালে পরিবর্তন ও অভিভাবকের করণীয়। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সংজ্ঞা অনুযায়ী 10 থেকে 19 বছর বয়স পর্যন্ত বয়সীমাকে বসন্তীকাল বলা হয়। এ সময় কিশোর কিশোরীদের নানা রকম শারীরিক ও মানসিক পরিবর্তন দেখা যায়, যেমন ওজন বৃদ্ধি পায়, উচ্চতা বৃদ্ধি পায়, আকার বড় হয়, মেয়েদের ক্ষেত্রে ঋতুস্রাব, ছেলেদের ক্ষেত্রে বীর্যপাত শুরু হয়। মানসিক পরিবর্তনগুলোর মধ্যে দেখা যায় তখন তারা নিজেদেরকে বেশি আকর্ষণীয় করে তোলার চেষ্টা করে। এ সময় বুদ্ধির চেয়ে আবেগ বেশি কাজ করে। বসন্তকালে ছেলেমেয়েরা বেশি বন্ধুবান্ধবের সঙ্গে বেশি মেলামেশা করতে চায়, তাই এক্ষেত্রে বসন্তকালে প্রতিটি জিনিসের যেমন ইতিবাচক ও নেতিবাচক দিক থাকে, তেমনি আজকের এই বয়সন্ধিকাল যে বিষয় সমস্ত তার ইতিবাচক ও নেতিবাচক দিক অবশ্যই আছে। এর চাইল্ড ইজ দ্য ফাদার অফ এ নেশন। আজকে শিশু আগামীর ভবিষ্যৎ। আজকে যে আমরা শিশুদের বয়সন্ধিকালের শিশুদের বয়সীকরণটা হচ্ছে, যার ফলে শিশুদের শারীরিক ও মানসিক পরিবর্তন হচ্ছে ঠিকই, এর ফলে যে ইতিবাচক পরিবর্তনগুলো যারা দেখছি যে আমরা বৃদ্ধি পাচ্ছি এবং ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু এর যে নেতিবাচক দিকগুলো হচ্ছে সেগুলো হচ্ছে যে আমরা এই সম্পর্কে নানা কৌতূহল বহিত এবং বিভিন্ন বিপজ্জনক কাজে আসক্ত হয়ে পড়ি। কিছু কারণ হচ্ছে মাদক আসক্তি, ইত্যাদি বিভিন্ন কারণেই হয়ে থাকে। এর জন্য আমাদের অভিভাবকদের সচেতন হতে হবে। অভিভাবকদের সচেতন আচরণের মাধ্যমেই আমরা এ থেকে রোধ করতে হবে। এবারে বক্তব্য রাখবে কলাপাড়া উপজেলা। বসন্তীকাল জিনিসটা কি? বসন্তীকাল হচ্ছে আমাদের 10 থেকে 19 বছর বয়সকে বসন্তীকাল বলে। এ সময় ছেলেদের মধ্যে একটা আলাদা পরিবর্তন দেখা যায়, মেয়েদের মধ্যে আলাদা একটা পরিবর্তন দেখা যায়। মেয়েটার যেসব পরিবর্তনগুলো দেখা যায় সেগুলো আমার বন্ধুরা আগেই বলে দিয়েছে, কিন্তু এসব ক্ষেত্রে আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে আমাদের বাবা মা, তারা যদি আমাদের সাপোর্ট করে, অল টাইম আমাদের পাশে থাকে, দেন আমরা এসব বসন্তীকালের সময় আমরা ঠিকভাবে চলাফেরা করতে পারবো, এমনকি কুসংস্কার থেকে, সমাজে যে কুসংস্কারগুলো হচ্ছে এগুলো থেকে বিরত থাকতে পারবো। আর বসন্তীকালে মানসিক আচরণগত সব দিক পরিবর্তন হয়। বসন্তীকালে সাধারণত বাবা মা সন্তানদের প্রতি একটু বেশি কেয়ারিং হওয়া উচিত, কেননা এই সময় বিভিন্ন ধরনের পরিবর্তন হয়। যদিও বাবা মারা এটা সবসময় ভালোভাবে নেয় না, কারণ তারা দেখে যে ছেলেমেয়ে অন্য কিছু করছে বা খারাপ কিছু করছে, তখন তারা বিষয়টাকে অন্যভাবে নেয়, কিন্তু তাদের এটা নেওয়া উচিত না। ছেলেদের সাথে ভালো ব্যবহার করা উচিত, যাতে ছেলেরা তাদের সাথে বন্ধুর মতো আচরণ করতে পারে। বন্ধুর মতো আচরণ করলে ছেলেমেয়েরা তাদের সাথে ভালোভাবে মিশবে, এতে ছেলেমেয়ে বিবাদগামী হবে না। ধন্যবাদ কলাপাড়া উপজেলা। বন্ধুরা, একে একে আমরা শুনে নিলাম 5টি উপজেলার স্বর্ণ কিশোরী ও সূর্য কিশোর বন্ধুদের বক্তব্য। এবারে আমাদের নেটওয়ার্ক প্রধান আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন। তো এখন আমরা ঘোষণা করছি কোন উপজেলা বেস্ট। ইন হোয়াট টার্মস? আমরা বেস্ট বলছি শুধুমাত্র আজকের বক্তব্যের উপরে নির্ভর করে, তাহলে সেটাই সেরা না, সেরা হবার আরও অনেক জায়গা বাকি আছে। কেউ কেউ পারফরমেন্সে সেরা হবে, কোনো উপজেলা বাল্যবিবাহ মুক্ত হবে, কোনো উপজেলায় পুষ্টির রেজাল্ট অনেক হাই হবে, তাই না? এবং কোনো কোনো জেলায় ইফটিজিংয়ের কিচ্ছু থাকবে না, তাহলে সেটাই বেস্ট উপজেলা। তো আমরা যে নামটা ঘোষণা করছি সে নামটি হচ্ছে নাজিরপুর। নাজিরপুরের যে দুই সন্তান, একজন সূর্য কিশোর এবং স্বর্ণ কিশোর, এই বিজয়ের বার্তা আমি বহন করে নাজিরপুরে নিয়ে যাচ্ছি এবং নাজিরপুরের সার্বিকভাবে সংগঠন করে সুন্দর করার জন্য সুন্দর বার্তাটি আবার আগামী দিনে পৌঁছে দেওয়ার প্রত্যাশা রাখছি।
অনুষ্ঠান শেষ করব কিশোরী সুস্বাস্থ্যে বলিষ্ঠ বাংলাদেশ গড়ার শপথের মাধ্যমে। চলো আমরা সবাই একসাথে শপথ করি। 18 বছরের আগে বিয়ে নয়, 18 বছরের আগে বিয়ে নয়, 20 বছরের আগে গর্ভধারণ নয়, 20 বছরের আগে গর্ভধারণ নয়, ভাই আর বোন, ভাই আর বোন, পুষ্টিকর খাবারে সমান 2 জন, পুষ্টিকর খাবারে সমান 2 জন, বয়স 15 যখন, বয়স 15 যখন, টিটি টিকার 5 ডোজের শুরু তখন। টিটি টিকার 5 ডোজের শুরু তখন। এরই মাঝে শেষ হলো আমাদের আজকের পর্ব। পরবর্তী পর্বে তোমাদের সাথে আবারও দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালো রাখো সমাজ ও দেশটাকে। বিদায়। সুস্বাস্থ্যে উজ্জ্বল বাংলাদেশ।